ওকে, স্টার্ট করা যাক। প্রথমেই আমি আপনাদের সামনে নতুন একটা খবর দিতে চলেছি, যেটা অলরেডি মোটামুটি আপনাদের কানে আভাস লেগে গেছে, কিন্তু এটার ইম্প্যাক্ট কার ওপর পড়বে সেটা জানতে হবে। যেটা সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়বে সেটা হচ্ছে দুর্নীতিবাজ নেতাদের ওপর সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়তে চলেছে, কারণ কেন্দ্র এবার টাইট কোশ্চেন যে বাড়ির অ্যাড্রেসেরও হবে এবার ডিজিপিন। 10টা ক্যারেক্টারের আলফা নিউমেরিক কোড থাকবে, যেমন আপনাদের থাকে না প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের একটা আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বার থাকে, তো সেরকমই এবার বাড়ির ঠিকানারও নাম্বার থাকবে। নিন আরো ঘুষের টাকায় 10টা, 15টা, 5টা, 6টা ফ্ল্যাট, বাড়ি, তাই না, প্রপার্টি। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। আজকে আমরা জানবো যে কি হতে চলেছে, কি ব্যাপার, যেখানে ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম কি ব্যাপার সেটা তো জানবো, কিন্তু তার আগে আজকে আপনারা আরেকটা জিনিস দেখলেন, সেটা হচ্ছে শুধুমাত্র ভোটে না, স্পিচেও মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে হারিয়ে দিলেন। আলিপুরদুয়ারে যেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, ভাষণ দিলেন প্রধানমন্ত্রী 38 মিনিটের, আর দিদি ভাষণ দিয়ে দিলেন 39 মিনিটের, যেখানে চরম শেখান প্রধানমন্ত্রী। মানে প্রধানমন্ত্রী কি বলবেন দুর্নীতি নিয়ে, মমতা ব্যানার্জি উল্টো ধুয়ে দিলেন। কি বললেন দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কমেন্ট দেখুন, দু একটা আমি লিখে রেখেছি, কারণ সবটা তো লেখা সম্ভব নয়। 39 মিনিট ধরে তিনি যা বলেছেন সবটাই এন্টারটেনমেন্ট ওয়ালা। মানে আমি যদি পুরো ভিডিওটা আপনাদের সামনে চালাই, আপনাদের বোর লাগবে না, মনে বাহ সুন্দর মনোরঞ্জন হচ্ছে। তো বিষয়টা এরকম, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যা আমাদের রাজ্যের লজ্জা কিনা জানি না, সেটা আপনারা বলবেন, কিন্তু কয়েকটা কমেন্ট। ছোটা সা বাত হুয়া, যুদ্ধ তো নাহি হুয়া। অপারেশন সিন্দুরকে নিয়ে বলছেন ছোটা সা বাত হুয়া, যুদ্ধ তো নাহি হুয়া। আচ্ছা, বলছেন ऑपरेशन सिंदूर हमारा विरोधी चला गया विदेश में और तुम इधर पॉलिटिक्स करता है। অপারেশন সিন্দুরে ভাইপো চলে গেছেন বিদেশে, যেখানে ভারতকে রিপ্রেজেন্ট করছেন, আর এখানে প্রধানমন্ত্রী পলিটিক্স করছেন, করলেন কি করে? এটাই হচ্ছে দিদির কোয়েশ্চেন। আর তার থেকেও বড় লাইন সেটা হচ্ছে ছুপা রুস্তম পর্দে কে পিছে ক্যা হ্যায়। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন যে ছুপা রুস্তমটা মেনে নিলাম, পর্দে কে পিছে ক্যা হ্যায়। এটা কি মানেটা কি? যেখানে আপনাদের এটাও বুঝতে হবে যে আজকে প্রধানমন্ত্রী যে সমস্ত কথা বলেছেন সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছেন। ভাবুন, হ্যাঁ ইম্পর্টেন্ট কথা এই জন্য কারণ আসল চরিত্র আমাদের রাজ্যের কি তুলে ধরেছেন, যেখানে গোটা সিস্টেমকে তো আমাদের দেশকে তো ফেডারেল স্ট্রাকচার ফলো করতে হয়, সেটাই মনে করিয়েছিলেন যে ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী অনেক সময় অনেক নেতাদের, অনেক পলিটিশিয়ানদের একে অপরকে ভালো লাগে না, কিন্তু মিশতে হয়, বেশ কিছু নিয়ম কানুন রক্ষা করতে হয়। কেন ক্রিকেট খেলার সময় যখন দুই টিমের মধ্যে আমরা খেলা দেখি, তারপর যখন গেম এন্ড হয় তখন একে অপরের সঙ্গে হাত মেলাতে হয় খেলোয়াড়দের, কারণ ওটা প্রোটোকল। ওটা প্রোটোকল, যদি তুমি হাত না মেলাও, যদি তুমি ব্যাড বিহেভ করো, তাহলে ফাইন লাগতে পারে, বিভিন্ন পানিশমেন্ট থাকে। মানে এটা প্রোটোকল যে খেলার ময়দানে যা হলো হলো, হাত তোমাকে মিলাতে হবে, এটা প্রোটোকল। যেখানে হাত মিলানোর পরই এটা একটা এত সুন্দর কেন, কারণ হাত মিলানোর পর যেটুকু রাগ গালাগালি হয়ে থাকে মাঠে সেটাও একটুখানি কমে যায়। তো এবার পলিটিক্সের জায়গায়, রাজ্যের কাজ দেশের কাজ আরেক জায়গায়। 24 ঘন্টা পলিটিক্স করলে তো হবে না। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে বলছেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি 24 ঘন্টা পলিটিক্স করেন। বলছেন নীতি আয়োগের মতো বৈঠক, যেখানে টপিকই এটা ছিল উন্নয়ন রাজ্য, উন্নয়ন ভারত। তার মানে সেই প্রত্যেকটা রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা উপস্থিত হবেন, সেখানে ডিটেলস আলোচনা হবে। সেখানে গিয়ে মমতা ব্যানার্জি 24 ঘন্টা পলিটিক্স করেন, এটাকে নিয়ে কথা বলতে মমতা ব্যানার্জি বলছেন হ্যাঁ আমার মাইক অফ করে দেওয়া হয়, আমার এই করা হয়, বাংলাকে অপমান করলেন। মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ইকুয়াল টু ওয়েস্ট বেঙ্গল নয়। ওয়েস্ট বেঙ্গল রবীন্দ্রনাথ ঠাকুর তার কৃতিত্ব ইকুয়াল টু টিএমসি নয়। এটা কেন ভুলিয়ে যাওয়া হয় আমি বুঝি না। যেখানে আর একটা বড় কথা বলা হলো, যেটা একদম 100% কারেক্ট, আমি কোন অ্যাঙ্গেল থেকে বলবো এটা ভুল কথা, যে আমাদের রাজ্যে সমস্ত কাজের ক্ষেত্রে আমরা কোর্টের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে ডেমোক্রেটিক সরকারের দরকার কি? ভোটেরই তো দরকার নেই। সত্যি তো, সমস্ত মামলার জন্য আমাদেরকে আদালতে উপস্থিত হতে হয়। আর তার পাশাপাশি দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, বাকিগুলো বিজেপির একজন নেতা, মানে যদি আমরা প্রধানমন্ত্রী বাদ দিয়ে বলি তো বিজেপির একজন লিডার, তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, পলিটিক্স করবেন, এটা স্বাভাবিক। কিন্তু যেগুলো মেন টার্ম, যেগুলো আমরা ভুগছি, সেটা হচ্ছে কোর্ট। কারণ সত্যিই আমাদের ন্যায়ের জন্য কোর্টে যেতে হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো নিজের দলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর, এমএলএ কারোর দোষ দেখতে পান না।
আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে যে কিভাবে এডুকেশন সিস্টেমটা ধীরে 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 নষ্ট হচ্ছে। এটা বললেন না যে হয়ে গেছে, রানিং চলছে। বললেন যে পুরো এডুকেশন সিস্টেমকে নষ্ট করা হচ্ছে, আর সব থেকে আজব ব্যাপার হচ্ছে যে নষ্ট করার পর বিন্দু মাত্র নেই যে হ্যাঁ আমি স্বীকার করলাম বা আমি গিল্ট, খারাপ হয়েছে এটা। এই যে 26,000 চাকরি গেছে, এটা কার জন্য গেছে সেটা আমিও জানি, আপনারাও জানেন, কিন্তু এক ফোঁটা আমাদের রাজ্যের নেত্রীর মধ্যে আছে যে উই আর গিল্ট, ওই করেছে, এক করেছে, শেক করেছে, কিন্তু আমাদের দলের নেতারা টাকা খেয়েছে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে বেরোয় না। আমি এই কথাগুলো এই কারণে বলছি কারণ এগুলো আমাদের জানি তো, জানি, কিন্তু তারপরে একটা মাইন্ডে সেট করা উচিত যে কিভাবে আমাদের এডুকেশন সিস্টেমটা ব্রেক করছে, যার জন্য আজকে মুর্শিদাবাদের একজন চাকরিহারা যে এত চাপ নিয়েছে যে তাকে মরে যেতে হলো। কারণ সত্যি তো আজকে আমি ইজিলি বলতে পারি যে আরেকবার পরীক্ষা দিন, সারাক্ষণ তো পড়াচ্ছেন, চাপ কিসের, কিন্তু যে পরীক্ষা দেবে না তার মাইন্ডে থাকবে আমি কি সেই আগের মতো ওই প্রিপারেশন নিতে পারবো সেই একই চাকরির জন্য, আর তারপর কোনো গ্যারেন্টি আছে যে 5 বছর পর আবার ওই চাকরিটা চলে যাবে না, কারণ এত করাপশন। আর এই করাপশনের জন্য কোনো স্টেপ নেই তো। আমি অবাক হয়ে যাচ্ছি যে যেখানে করাপ্টেড বিচারপতি যিনি নিজে কিন্তু রিজাইন দিচ্ছেন না, তো তাকে সরানোর জন্য পার্লামেন্টে মোশন অফ ইমপিচমেন্ট আনা হচ্ছে। তো এরকম কিছু নেই যে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে পারবো, এরকম কিছু একটা মোশন এনে প্রস্তাব পাস করিয়ে, খুব দরকার, কারণ নিজে তো রিজাইন করবেন না, তো আমাদের রাজ্য জাহান্নামে যাচ্ছে। আর এই সমস্ত কিছুর মধ্যে আর একটা বড় লাইন বলে ফেললেন, আমি অবাক শুনে, আমার ইচ্ছা করছে আপনাদেরকে সেটি শোনানো যাবে এখন তো, আমার খুব ইচ্ছা করছে আপনাদেরকে সেই লাইনটি শোনাতে। 1 মিনিট দাঁড়ান, আমি চাই আপনারা শুনুন কতটা ভয়ঙ্কর কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দাঁড়ান, হ্যাঁ এই তো পেয়ে গেছি। You are not the husband of everybody. Why you are not giving Sindhu to your Mrs. first? Sorry to say মানে বলেই তো দিলেন যে ইউ আর নট হাজবেন্ড অফ এভরিবডি। ইমাজিন করুন যে দেশের প্রধানমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ইউ আর নট দ্য হাজবেন্ড অফ এভরিবডি, তাহলে আপনি প্রধানমন্ত্রীকে এই লেভেলে গিয়ে অ্যাটাক করতে পারেন, তারপর বলছেন কি আপনি আপনার ওয়াইফের মাথার সিঁদুর রেখেছেন, তাই বললেন, তাহলে আপনি পার্সোনাল গ্রাউন্ডে গিয়ে অ্যাটাক করছেন, অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতাকে পার্সোনাল গ্রাউন্ডে অ্যাটাক করছেন, অথচ আপনাকে পার্সোনাল গ্রাউন্ডে অ্যাটাক করলে তারা অ্যারেস্ট। আর কি হচ্ছে, আপনি মিথ্যা কথা বলেন চাকরি যাবে না, সুপ্রিম কোর্টের ডিসিশন আসার পর সেই ডিসিশনকে আপনি ওপেন সাংবাদিক বৈঠক করে ঘুরিয়ে দিচ্ছেন, বলছেন গ্রুপ সি গ্রুপ ডি কে চাকরি দিতে বলেছে। এটা কত বড় অন্যায়! সুপ্রিম কোর্টের অর্ডারকে আপনি উল্টো করে প্রেজেন্ট করলেন, এটা সাধারণ লোক করলে কি হতো সাধারণ ব্যক্তি করলে। আর আপনি কি বলেছিলেন নেতাজি ইন্ডোরে ABCDE প্ল্যান রেডি, কারোর চাকরি যাবে না, যখন সুপ্রিম কোর্ট সবার চাকরি বাতিল করেছে। তো আপনি মুখ্যমন্ত্রী বলে এগুলো মাফ, আর সাধারণ মানুষের জন্য যত বিচার, এই সমস্ত কিছু আমরা দেখছি। এটাকে নিয়ে অলরেডি আমি মুর্শিদাবাদ ভায়োলেন্সকে নিয়ে মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটাকে নিয়ে আমি ডিটেলস রিপোর্ট পাশে রেখে আমি ভিডিও শুট করে দিয়েছি, কালকে আপনাদের সামনে আপলোড হবে, যেখানে দেখতে পাবেন যে একদিকে রিপোর্ট আর একদিকে মমতা ব্যানার্জির মিথ্যাচার, দেখবেন আপনারা কালকে। কিন্তু তার আগে আমি বলি যে তৃণমূল কংগ্রেসের জন্য খুব ব্যাড নিউজ চলে এসছে। ব্যাড নিউজ হচ্ছে যে বলে না সেই 31 সে 2 নিশান, একদিকে ডেভেলপমেন্ট আর একদিকে যে সমস্ত নেতারা ভ্রষ্টাচার, যে সমস্ত নেতারা দুর্নীতি করে তাদেরকে টাইট কষার জন্য এই বিল আসতে চলেছে। এই সেশনেই সম্ভবত এই মনসুন সেশনেই পেশ করা হবে ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম। এই কারণ আমাদের যে এই যে একটা স্মার্ট সিটিজ বা এই যে ডিজিটাল ইন্ডিয়া বানানোর দিকে যেভাবে আমরা ধীরে ধীরে এগোচ্ছি, সেখানে এটা কোথাও না কোথাও প্রবলেম করছে, প্রপার অ্যাড্রেসই পাওয়া যাচ্ছে না বাড়ির। এটা দেখানো হবে না, কারণ বড় বড় নেতারা তখন তো বড় বড় আইনজীবীদেরকে টাকা দিয়ে বলবেন যে পার্সোনাল প্রাইভেসি ভায়োলেট হচ্ছে। কেন বলবে প্রাইভেসি ভায়োলেট হচ্ছে সেটা জানবেন আপনারা, তার আগে জেনে নিন যে এই সিস্টেমের মাধ্যমে কি হবে। জিপিএস বেসড 10 ক্যারেক্টার কোড আমরা পাবো প্রত্যেকটা বাড়ির, যেটা হবে আলফা নিউমেরিক, অর্থাৎ যেভাবে থাকে না যে আলফাবেটিক ক্যারেক্টার থাকবে প্লাস সংখ্যা থাকবে, সেটা মিলিয়ে একটা 10টা নাম্বার থাকবে, যেখানে ইন্ডিভিজুয়াল পার্সনের যেভাবে আধার কার্ড থাকে সেভাবে আমাদের প্রত্যেকটা বাড়ির একটা করে ডিজি পিন থাকবে। আর কি পয়েন্ট হচ্ছে এই ডিজি পিন, যে পিনের মাধ্যমে এক ব্যক্তির কটা বাড়ি আর কি ব্যাপার সেটা ট্র্যাক করা যাবে, আর যেটা তৃণমূল কংগ্রেসের নেতাকে সব থেকে বেশি চাপে ফেলবে।
কেন মনে পড়ছে না? এক এক করে মনে করুন যে তৃণমূল কংগ্রেসের নেতারা কি করে থাকে। 4টে ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট, এই কলকাতায় 2টো, এই শিলিগুড়িতে 3টে, বাংলো বোলপুরে। আর হবে না, কারণ পার পার্সনের যেভাবে আধার কার্ড থাকে সেভাবে বাড়ির একটা ডিজি পিন থাকবে। আর কি হবে? আর হচ্ছে ওই তো ড্রাইভারের নামে প্রপার্টি কেনা, বইয়ের নামে, ছেলের নামে, নিজের নামে কিছু রেখোই না, এরকম একটা যে দারুণ একটা ছক করা দুর্নীতি তৃণমূল কংগ্রেসের নেতারা করে থাকে, যেটা করেই এই যে 26,000 চাকরি হারিয়েছে সেই সমস্ত টাকা গেছে কোথায়? সব তো গিলে খেতে পারে না। ওভার যখন হয়ে যায় তখন দেখবেন বিভিন্ন প্রপার্টি বাড়তে লাগে। তদন্ত চলছে, আমাদের মেয়র, মহান 1 নম্বর নাগরিক ওয়াকফকে নিয়েই চলছে তদন্ত। তো বিষয়টা হচ্ছে যে এই দুর্নীতিতে টাইট কষার জন্য আনা হচ্ছে ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম, যেটা আপনারা বলতে পারেন যে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য আনা হচ্ছে, আর যেটা কাজে লাগানো হবে পোস্টাল ডিপার্টমেন্টকে। বন্ধ হয়ে গেছে না পোস্টাল ডিপার্টমেন্টের কাজ, আর তো চিঠি আসে না, পোস্ট তো হয় না, তো ওই ডিপার্টমেন্ট পুরোপুরি চলে যাচ্ছে, তার মানে একটা সেক্টর পুরোপুরি ক্লোজ হচ্ছে। তো সেটাকে তোলার জন্য প্লাস দুর্নীতি দমন করার জন্য একটা দুর্দান্ত ডিসিশন নিতে চলেছে সরকার। যে ডিসিশন নিচ্ছেন, মমতা ব্যানার্জি তো বললেনই 5 থেকে সরকার চালাচ্ছেন অমিত শাহ। অমিত শাহ খুব সমস্যা ওনাকে নিয়ে, অমিত শাহকে নিয়ে সবসময় যা খুশি তাই করে দেন, যা খুশি ডিসিশন দিয়ে দেন। এবার এই ডিসিশন কার মাথা থেকে বেরিয়েছে জানা নেই, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর, পিএমও অফিস এই পুরো ডিপার্টমেন্টের দেখাশোনা করবে, ক্লোজলি মনিটর করা হবে। আর এটা হবে পোস্টাল ডিপার্টমেন্টের আন্ডারে, যেখানে দেখানো হবে আপনাদেরকে যে সরকার, দেখানো হবে মানে এটাও ফ্যাক্ট যে সরকার ঠিকঠাক ভাবে নিজের এমার্জেন্সি সার্ভিস পৌঁছতে পারছে না। যখন কোনো ঘটনা ঘটে, মেবি ধরুন কিছু একটা ঘটলো, বন্যা এলো, ঝড় এলো, কিছু হলো, তো এমার্জেন্সি সার্ভিসের জন্য রুরাল এরিয়াতে সরকার পৌঁছতে পারে না প্রপার অ্যাড্রেস না থাকার জন্য। ল্যান্ডমার্ক আমরা যেটা দিয়ে থাকি অনেক সময় ডেলিভারির ক্ষেত্রে, তো ল্যান্ডমার্ক কি দিই? এই বলতো ধরুন গোপালটুঙ্গি মন্দিরের পাশে, বা ধরুন দুর্গা মন্দিরের পেছনে, বা ধরুন এই জল ট্যাঙ্কের পেছনে। তো ভাই কাহে কা দেশ এগোচ্ছে, তো দেশকে তো ডেভেলপ করতে হবে, তো তার জন্য প্রপার আমাদের ডিজিপিন দরকার। আর কিসের জন্য? আর হচ্ছে রুরাল এরিয়াকে তো ডেভেলপ করতে হবে। মমতা ব্যানার্জি বললেন না প্রচুর রাস্তা বানিয়ে দিয়েছেন, রুরাল এরিয়া আমার বাড়ির সামনেও আছে। আমার ইচ্ছে করে যে মমতা ব্যানার্জির পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার যদি পেতাম, ছবি তুলে পাঠাতাম যে কতবার রাস্তা তৈরি হয় আর ভাঙে। আর রিসেন্ট কার যদি 2 বছরের ডেভেলপমেন্ট বলি, তো তৈরি হয়নি, সেটাও মিথ্যে কথা রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনলাম, অবাক হয়ে যাচ্ছে। আপনি রাস্তা বানিয়েছেন রুরাল এরিয়ার, তাও আবার। ঠিক আছে, সেই বিষয়ে যাব না। তো এখন যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেস যাতে খুব সহজেই ট্র্যাক করা যায় সেই কারণে, এবং তার ব্যাকে হচ্ছে যে কিভাবে দুর্নীতিগ্রস্ত নেতাদের ঘুষ খাওয়াটা বন্ধ করা যায়। কারণ ঘুষের টাকা যদি লুকোতে পারবেন না, না তো ঘুষ খাওয়ার ইচ্ছেটাও আসবে না। মানে টাকা রাখবো কোথায়? আমি জমির তলায় তো রেখে দেবো না, বুকে করে ওপরে নিয়েও যাবো না। রাখি কার জন্য? যে আমাদের পুরখ কাদের চলতেই থাকুক, যেন জেনারেশনের পর জেনারেশন যেন ভোগ করে। দেখে থাকি না আমরা বড় বড় নেতাদের ছেলে 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 কেউ কিছু করে না, বেকার, কিন্তু তোদের চলে যাচ্ছে। এই যে চলে যাওয়ার সিস্টেমটাকে ব্রেক করতে হবে। নেপোটিজম তো আপনারা দেখতেই পাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের দিক থেকে ডেলিগেশনে পাঠানো হয়েছে অভিষেক ব্যানার্জিকে, তো এই ব্যাপারটাকে কাটতে হবে। তো সেই কারণে ব্যাকে থাকছে দুর্নীতিগ্রস্ত নেতাদের এক্সট্রা ফ্ল্যাট কেনা, এক্সট্রা ওই যে ল্যান্ড মাফিয়া, ওগুলোর ওপর তালা কষা, আর তার পাশাপাশি অতি অবশ্যই পোস্টাল ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট করা, আর যার মাধ্যমে অ্যাড্রেস দিতেও আমাদের সুবিধা হবে। আর যেই বললাম দুর্নীতির কথা, অমনি মনে পড়ে গেল যে ভোটার তালিকায় কারচুপি অলরেডি শুরু হয়ে গেছে। বিজেপির লোক যেই নাম তুলেছেন যে ভোটার তালিকায় কারচুপি করছে, অমনি তৃণমূল কংগ্রেসের নেতারাও বলতে লেগেছে হ্যাঁ ভোটার তালিকায় কারচুপি করছে। সমস্যাটা এখানে, আমরা যখনই জাস্টিস পাওয়ার জন্য আন্দোলন করতে লাগি তখন সরকারও আন্দোলনে নেমে পড়ে। সমস্যাটা এখানেই, যখন বিরোধী দল বা আওয়াজ তুলেছে সিপিএম কংগ্রেস আর না, বিজেপি আওয়াজ তুলেছে যে এরা নাকি ভোটার তালিকায় কারচুপি করছে, তো সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বলছে আমরা না, তোমরা করছো। মানে সরকারে যেমন বিজেপি আছে এরকম একটা ব্যাপার, যে আপনারা করছেন, মানে একে অপরকে ব্লেম করা। আর তারপরে ধীরে ধীরে চলে গেল খবরটা দিল্লিতে, যে হ্যাঁ ভোটার তালিকায় কিছু একটা গন্ডগোল চলছে। আর যেই গেল ভোটার তালিকায় গন্ডগোল চলছে, আর কাক দিক থেকে এই অরুণ গোড়াইয়ের মতো লোকজনকে সাসপেন্ড করা হলো, তারপর দিল্লির চৌকান্না, বলছেন ভাই আমাকে রিপোর্ট দাও ফটাফট, বিএলও অর্থাৎ ব্লক লেভেল অফিসারদের যে নিয়োগ হয়েছে ওই নিয়োগের ডিটেলস তথ্য আমাদেরকে ইমিডিয়েটলি পাঠাতে হবে, কারণ এনারাই তো সারা বছর ধরে কার নাম ঢুকবে কার নাম বাদ যাবে কি হবে এনারাই তো করছেন।
এবার জাতীয় নির্বাচন কমিশন বলছেন রিস্ক নিয়েই লাভ নেই, বিজেপি অ্যালিগেশন লাগাক বা তৃণমূল কংগ্রেস অ্যালিগেশন লাগাক, আমাকে তথ্য দিতে হবে যে বিএলও যে নিয়োগ হয়েছে, ব্লক লেভেল অফিসারদের যে নিয়োগ হয়েছে, কারণ তথ্য আছে যে লোকাল লোকরা এভাবেই কাজ করতে লাগছে, এভাবেই তালিকায় নাম কার দিতে হবে, কার সরাতে হবে, কার থাক থাক থাক, এই সমস্ত লোকাল লোকজনই করতে লাগছে। তো সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন বলেছেন যে আমাকে ভাই তথ্য দিতে হবে, আর তথ্যর মাধ্যমে জানাতে হবে যে বিএলওদের ঠিকঠাক করে নিয়োগ করা হয়েছে নাকি সেখানেও দুর্নীতি হয়েছে। মানে পশ্চিমবঙ্গ আর তৃণমূল কংগ্রেসের সরকারের জন্য দুর্নীতি হবে না, এটা হতেই পারে না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু আজকে দেখলাম একটাই কথা বলছেন, যেটা আমার কানে লেগেছে, বাংলাকে অপমান, বাংলাকে অপমান, বাংলাকে অপমান করেছেন প্রধানমন্ত্রী। বাংলাকে অপমান করেননি, প্রথম তো হচ্ছে অপমান করেছে তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে আর মমতা ব্যানার্জিকে। আমার প্রবলেমটা হচ্ছে যে প্রধানমন্ত্রী কি বলেছেন তার থেকেও বেশি বাংলাকে অপমান করেছে বলে যে তৃণমূল কংগ্রেস ইকুয়াল টু বাংলা করে ফেলছেন বা মমতা ব্যানার্জি সমতুল্য ইকুয়াল টু বাংলা করছেন, এটাতে মুশকিল আছে। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে দুর্নীতি করেছেন, আপনার দলের নেতা দুর্নীতি করেছে, মানে বাংলাকে অপমান করা এটা ভুল হচ্ছে, এটা ঠিক না। আপনি অতটা মহান জায়গায় পৌঁছে যাননি বা এই 15 বছরে এমন কিছু আমাদের রাজ্যের জন্য করে ফেলেননি বিরাট কিছু যে আপনার মনে হবে যে বাংলাকে অপমান, আমাকে অপমান মানে বাংলাকে না। এবার সেটা প্রধানমন্ত্রী করুক বা যেই বলে থাকুক, আপনাকে অপমান করা মানে বাংলাকে অপমান করা নয়। বাংলা আলাদা, বাংলার জন্য আপনি শুধু লুট করেছেন, শুধু টাকা দাও টাকা দাও টাকা দাও, কোন দিক থেকে টাকা আসবে সেই টাকা দাও টাকা দাও। সব থেকে বেশি দুর্নীতি কোন সালের পর থেকে হয়েছে? 2014 পর থেকে। একের পর এক দুর্নীতি আপনারা 2014 পর থেকে দেখতে পারবেন। একটা সেক্টর পশ্চিমবঙ্গের বলতে পারবেন যেখানে দুর্নীতি ছাড়া চাকরি হয়েছে? বলতে পারবেন না, কারণ এটা সত্যি, এটা আমরা জানি। বাট কত ক্রিটিসাইজ করবো? ওই যে বললাম না আপনাদেরকে যে নিজে থেকে তো রিজাইন করবেন না, আর নিজের দলের নেতাদের তো নামও খুঁজে পাবেন না, আর দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস অতপ্রতভাবে জড়িত সেটাও রাজ্যের মুখ্যমন্ত্রী দেখতে পাবেন না। অ্যারেস্ট করার পরও দল থেকে বেশ কিছু রেপুটেড নেতাদেরকে, রেপুটেড তো বলবো না, খারাপের দিক থেকে নাম করা আবার কিসের রেপুটেড, তো যে সমস্ত নেতারা নাম ছিল তাদেরকে পর্যন্ত অ্যারেস্টের পরও ভাবছেন আগে প্রমাণিত হোক তারপর সাসপেন্ড করবো। তো এই তো অবস্থা, এই তো অবস্থা। এর থেকে বেশি আমার কিছু বলার নেই, কারণ আজকে আমি 38 মিনিট প্রধানমন্ত্রীও শুনেছি, উনি একজন পলিটিশিয়ান, পলিটিক্সের মতো কথা বলেছেন, ভাষণ দিয়েছেন। বাট মমতা ব্যানার্জি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি এইভাবে কথা বলবেন? মানে এটা কি ছিল? এটা আমার ভাবতে লজ্জা লাগছে যে কি এটা। 39 মিনিট ধরে গোটা বাংলার মানুষকে এন্টারটেইন করেছেন, শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। সে আমার মানে অবাক হব না আমি বলতে, যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যেমন ঝগড়া হয় না, ওরকম ঝগড়া চলছিল মনে হলো, যে অ্যাটাক করছেন অ্যাটাক করছেন অ্যাটাক। কি এটা? একটা আপনি একটা মুখ্যমন্ত্রীর মতো পোস্ট হোল্ড করছেন, সেই পোস্টের তো একটা ব্যাপার আছে। আমার জানা নেই, হয়তো আমি প্রথম দেখছি এরকম মুখ্যমন্ত্রী, হয়তো মেবি হয়, কারণ আমি তো আমার বাংলাকে নিয়েই বলবো। অন্য রাজ্যে কি চলছে সেটা দেখার থেকে আমি আমার বাংলাকে নিয়ে বেশি কনসার্ন। যাই হোক, এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।